সালামালাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিল্লাহ? ভালো আছেন? তাই তারপর? ভাই, আপনার সাথে একটা পরামর্শ করতে পারবো? ও আচ্ছা, ঠিক আছে, বসে এখানে। তো ছোট ভাই, কি বিষয়ে পরামর্শ? মানে আমার বাড়ির থেকে বিয়া দিয়ে যাচ্ছে, তো কেমন মেয়ে দেখে বিয়া ও করবো? আচ্ছা, বুঝতে পারছি। তোমার বাড়ির কেমন মেয়েকে বিয়ে করবো এ বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি আদেশ করেছেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানি, ঠিক আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ 4টি গুণ দেখে বিবাহ করে। কয়টি? 4টি। 1, বংশমর্যাদা। 2, অর্থ সম্পদ। 3, একটা মেয়ের সৌন্দর্য দেখে। 4, একটা মেয়ের দিনদারি দেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ একটি মেয়ের 4টি গুণ দেখে তাকে বিবাহ করে। তবে যদি তুমি, যত তোমাকে বাড়ি থেকে বিবাহ দিবে, যদি তুমি এই 4টি গুণের মধ্যে, যে মেয়ে দিনদার, এই 4টি গুণের মধ্যে বংশমর্যাদা, অর্থ সম্পদ, তার চেহারা, তার দিনদারি, এই 4টি গুণের মধ্যে এই 3টি গুণ বাদ দিয়ে যে মেয়ের মধ্যে দিনদারি আছে, তুমি এই মেয়েকে বিবাহ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি গুণের মধ্যে যে মেয়ের মধ্যে দিনদারি আছে, এই গুণ দেখে তুমি ওই মেয়েকে বিবাহ করবে। অর্থাৎ যে মেয়ের ভিতরে দিনদারি আছে, তুমি ওই মেয়েকে বিবাহ করবে। যদি তুমি দিনদারি মেয়েকে বিবাহ না করো, তাহলে তুমি অপমানিত হবে, তুমি অপমানিত হবে, তুমি অপমানিত হবে। হাদিস সহিহ বুখারী, মুসলিম, সুনান আবু দাউদ। বুঝতে পারছো তো? তাহলে তুমি বিবাহ করবে দিনদারি মেয়ে দেখে, ঠিক আছে? যদি তা না করো, তাহলে তুমি অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমি বলিনি, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে তো?